খবর সবার? সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আর আমি কিন্তু টাঙ্গাইলের বাসায় চলে এসেছিলাম হচ্ছে গত 15 তারিখে। আর 15 তারিখ থেকে এ পর্যন্ত আসলে বিভিন্ন ধরনের কাজকর্মের জন্য নতুন কোনো ব্লগ আমি শেয়ার করি নাই। এটা হচ্ছে আমার 16 বা 17 তারিখের ব্লগ হবে। আমি বাসায় চলে আসছি। আর যেদিন চলে আসছিলাম রাত হয়ে গেছিলো আসতে আসতে। তো বাসায় এসে বাসা টাসা গুছিয়ে সমস্ত কাজকর্ম করে রাতের জন্য হচ্ছে রুটি বানিয়ে তারপর বাচ্চাদেরকে খাইয়েছিলাম। আর কিছু রুটি বানিয়ে রেখেছিলাম যেটা সকালবেলা ভেজে দিচ্ছি। ভাবলাম যে সকালবেলা ঘুম থেকে উঠেই টুকটাক করে ব্লগ শুরু করি। আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ব্লগটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখতে। তো সকালবেলা হচ্ছে বাচ্চাদের নাস্তা খাই হচ্ছে আমি দুপুরে রান্নাটা করে ফেলতেছি, কারণ হচ্ছে পাশাপাশি ঘরটর একটু গোছাবো। একটু ভাবলাম যে ঘরের ফার্নিচারগুলো একটু উল্টাপাল্টা করে বিভিন্ন মানে সাইড থেকে এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে দেখি কেমন লাগে দেখতে। তো সেই জন্যই ওরকে চিন্তা ভাবনা। আর এখন যে গরম পড়তেছে, এই গরমের মধ্যে হচ্ছে মানে কি বলবো, দুপুরের মানে একটু রোদ উঠে গেলে রান্নাঘরেও প্রচুর রোদ আসে, গরম লাগে, রান্না করতে ইচ্ছে করে না। তো ভাবলাম যে একটু সকাল সকালে একদম পাতিল ভরে তরকারি রান্না করে ফেলি যাতে করে দুপুরবেলা খাওয়া যায়। আর সব সময় আসলে আমাদের চেষ্টা করা উচিত এই গরমে একটু হেলদি খাবার দাবার খাওয়া, কম মশলায় মানে খাবার দাবার খাওয়া আর কি, তেল মশলা টশলা বেশি না খাওয়া উচিত আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কুমড়া রান্না করব। গরমের দিনে তরকারিগুলো আসলে খুব বেশি যে টেস্টি ফেস্টি হয় এরকম না। তো চাল কুমড়া রান্না করব, যেটা খুব একটা বেশি ভালো লাগে না খাইতে। তো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া রান্না করতেছি, সাথে সাথে আপনাদের সাথে গল্প করতেছি। আচ্ছা, আপনাদের ঈদ কার কেমন কাটলো সেটা তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ঈদ কেমন কাটলো সেটা তো আমার ব্লগ দেখেই বুঝতে পারছেন। ভীষণ ব্যস্ত ছিলাম, এভরিডে যে ব্লগ করতে পারছি তাও না, মানে মানে একটু একটু করে যদি সময় সুযোগ পাইছি বা কেউ মনে করে দিলে ব্লগ করছি, মানে তাছাড়া না আমার আসলে ব্লগ করার টাইমও পাই নাই, এত ব্যস্ত ছিলাম। ব্যস্ত বলতে যে কাজ নিয়ে ব্যস্ত এরকম না, আসলে বাসা ভর্তি মানুষ থাকলে সবার সাথে গল্প আড্ডা দিতে দিতে এই ফ্লগিংয়ের কথা আর মনেই থাকে না। তবে একটা সময় ছিল যখন আমি নতুন নতুন ব্লগিং করতাম, তখন একদিন ব্লগ না দিতে পারলে আমার ঘুম আসতো না, একদিন ব্লগ শ্যুট না করতে পারলে আমার ঘুম আসতো না। সেই 2018 সালের কথা, 19 সালের শুরুর দিকের কথা। ওই সময়টাতে হচ্ছে আমি প্রচুর অ্যাডিক্টেড ছিলাম এই ব্লগিং নিয়ে। আমার মনে হতো যে দুনিয়া একদিকে আমি আরেকদিকে এরকম। আর আলহামদুলিল্লাহ ওই সময়ে তো ইনকামও এখনকার 3 গুণ ছিল, কারণ এখন এত ব্লগ চ্যানেল আর এত ব্লগ পেজ হওয়ার ফলে ইনকাম তো কমে গেছে, আর্নিং তো অনেক কম এখন। আর আগে তো 10,000 ভিউ হইলেই $20 করে ইনকাম হয়ে যায় তো ইউটিউব থেকে। মানে খুশি, মানে মনে হইতো যে উফ, আজকে একটা ভিডিও বানাইতে পারলেই কালকে মানে এতগুলো ডলার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, মানে কি একটা এক্সাইটেড থাকতাম। আর এখন মনে হয় ধুর, এত কষ্ট করে টাকা দরকার নাই, মানে একটু লাইফটাকে এনজয় করি, কিসের টাকা দিয়ে কী হবে এরকম মনে হয়, ব্লগিং করে কী হবে এরকম মনে হয় বিষয় মাঝে মাঝে। তো যাই হোক, আমি রান্না করতেছিলাম, এদিকে হচ্ছে দেখেন আমার বাসায় কিন্তু গেস্ট আছে। হ্যাঁ, কে আছে সেটা কিন্তু আপনারা গেস করেন যে কে আছে। আচ্ছা, আমি একটু বলে দিই, এটা হচ্ছে আমার ছেলের বউ। হ্যাঁ, আমার ছেলের বউ আর আমার মেয়ে, মানে হচ্ছে তারা হচ্ছে দুইজনে মিলে হচ্ছে ফার্নিচার এদিক থেকে এদিক করতেছে, আর আমি পাশাপাশি রান্না করতেছি। আবার রান্না একটু নাড়াচাড়া করে টুক করে আবার ওদের কাছে দৌড়ে যাচ্ছি, ওরা কী করতেছে সেটা দেখতেছি, ওদের হেল্প লাগলে সেটাও করতেছি। জিনাত তো একদম টায়ার্ড হয়ে গেছে, কারণ সে তার ভাবির সাথে মানে কাজ করতে করতে দেখেন আমার বাসার কি অবস্থা। এই টেবিলটা এই জায়গায় ছিল, ভাবলাম একদম সাইড করে কর্নার করে ওইদিকে দিয়ে দিছি, রুমটা পুরোটা ফাঁকা করে ফেলবো। মানে আমার বাসাটা এত বড় এত বিশাল, তারপরেও হচ্ছে বাচ্চাদের মনে হয় যে খেলার জায়গা কম পড়ে যায়। তো ভাবলাম সামনে হচ্ছে এভাবে করে রাখলে সামনের জায়গাটা আরও বেশি ফাঁকা হবে, পুরো একটা ফুটবল খেলার মাঠ হয়ে যাবে। কারণ আমার বসার রুম খাওয়ার রুমটা অনেক বড়, সেই সাথে হচ্ছে 3টা বেডরুম আমার বাসায়। আমি কিন্তু ঘুরে ফিরে সেই একটা বেডরুমেই থাকি, জিরাতকে নিয়ে যাওয়ার একটা বেডরুমে থাকে, আরেকটা বেডরুম ফাঁকাই পড়ে থাকে। তো যাই হোক, এখন যেহেতু ছেলের বউ আসছে, একটা রুম তো বেশি লাগবেই, তো সব কিছু মিলেই হচ্ছে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি ছেলের বউকে নিয়ে। তারা ননদ ভাবি খুব মজা করতেছে, বুঝছেন। যাই হোক, অল্প বয়সে শাশুড়ি হয়ে গেছে, অল্প বয়সে হচ্ছে ছেলের মা হয়ে গেছে, এত বড় একটা ছেলে আমার। তো যাই হোক, দুপুরবেলা রান্নাবান্না যা করেছিলাম ওগুলো খাওয়া টাওয়া করে তারপর হচ্ছে রাত্রেবেলা, যেহেতু দিনের বেলা এত কষ্ট দিছি ছেলের বউরে, রাত্রেবেলা হচ্ছে ছেলের বউকে নিয়ে চলে আসছিলাম হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে রেস্টুরেন্টে খেতে। কিন্তু খেতে আসলাম ছেলের বউকে নিয়ে, কিন্তু ছেলের বউ উল্টা হচ্ছে আমাদেরকে খাওয়াই দিল। তো এই জায়গার খাবারটা নাকি মজা। তো আমি একদম একদম সিম্পলভাবে আসছি,
ছেলের বই যে তোমার দাদু, এটা তোমারই বউ। আমার বউ, হ্যাঁ আমার তো ছেলের বউ, আমার বউ মানে আমারই বউ। তো যাই হোক, এখানে হচ্ছে জাওহারে দাদু মানে আমার চাচি শাশুড়ি, তো উনি ছিল আসলে বাসায় তখন কাজ করতেছিল। এখানে হচ্ছে চাচি বললো যে এখানের খাবারটা নাকি খুবই মজা, সে এর আগেও এখানে খেয়েছে। তো এখানে হচ্ছে যে বাকেট বিরিয়ানি বা বালতি বিরিয়ানিটা খুবই টেস্টি, অনেকগুলো বিরিয়ানি থাকে, যেটা হচ্ছে দেখা যাচ্ছে দুইজনে দুইটা অর্ডার দিলে চারজনে খাওয়া যায়, এত বা অনেকগুলা। তবে প্রাইসটাও বেশি, 330 টাকা এক একটা বিরিয়ানির প্রাইস। তো সেই অনুযায়ী খাবারটাও মানে অনেকটুকু থাকে, আবার টেস্টটাও ভালোই, খারাপ না। তো এই ছিল আমার আজকের ভ্লগ, সারাদিনের রান্নাবান্না, কাজকর্ম, ঘোরাফেরা সব কিছু মিলে। আশা করি আমার ছেলের বউটা আপনাদের পছন্দ হয়েছে। আমার ছেলের বউটা কিন্তু মাশাআল্লাহ অনেক লক্ষ্মী, সে চাকরিজীবী, সে সুন্দর গুছিয়ে কাজ করতে পারে, মানে সব কিছু মিলেই হচ্ছে গুণবতী একজন মানুষ। তো ব্লগটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।